তোজবাবুকে পাপার কাছে শুয়ে দিয়ে এসেছিলাম, ঠিক আছে? তো শুলো না, দেখি উঠে আমাদের ঘরে চলে এসছে, নিচে শুচ্ছিল। যেই বললাম বাবাই ওঠো, উঠে এসছে। এইবার উনি এরকম করে এইবার শুয়েছে, এখনও ঘুমায়নি, টেট সব কিছুই পাচ্ছে উনি। উনি ভিআইপি মানুষ বলে কথা। মেন আমাদের খাটটা উঁচু, তো হাওয়াটা বেশ ভালোই হয়, তার জন্য উনি এই যে টনটন হয়ে শুয়ে পড়েছে। আমাদের গলুর রাতের ঘুমু করার স্টাইল এটা। পাপার কাছে শুলে, পাপার কাছে যদি শোয়, রোজ তো পাপার কাছেই শোয়, পাপার কাছে শুলে এইটা হয় পাপা, ঠিক আছে? কোলবালিশটা তখন ওই সাইডে থাকে, মানে ওই সাইডটায়, আর এখানে থাকে পাপা। উনি এরকম হাঁকি করে ঘুমাবে, এটা হচ্ছে ওনার হাঁকি, ঠিক আছে? এটা হচ্ছে ওনার হাঁকি। সিঁড়িতে বারবার ওঠে নামে, এই যে ওর মা ওকে বারবার বলে একটা একটা সিঁড়ি ক্রস করে, ও সেই 2-3টে করে সিঁড়ি ক্রস করে যাবে। সোনা মায়ের মুখটা দেখি, আরে বাবা রে, ব্যথাটা আছে তো, ব্যথার জন্য একটু ঝিমাচ্ছে। এই যে আমি দেখিয়ে দিই একটু, আমি হাত দিচ্ছি না মা, এই যে এইখানে এক জায়গায় ফুটো, আর যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে আস্তে আস্তে, এই যে এই জায়গাটায় একটা, এই একটা, আর এই একটা। তো এইটা একটুখানি কামড়েছে, কিন্তু এইখানে এই ব্যথাটাতে, ও মা সরি, এই যে এই ব্যথাটাতে মানে পুরো দাঁতটা ঢুকিয়ে দিয়েছে, যে এতটা গর্ত হয়ে গেছে, ধরতে দিচ্ছে না, ব্যথা হচ্ছে তো ধরতে দিচ্ছে না। তো দেখি গলু কতক্ষণ ঘুমায় আমাদের কাছে, কারণ ওর এই 8 ঘন্টা 1 ঘন্টা শোবে, যেই শরীরটা একটু ঠান্ডা লাগবে সেই আবার পাপার কথা মনে পড়ে যাবে, যে আমি তো পাপার কাছে ঘুমাই, আমার পাপাটা কোথায় গেল। ওর ঠিক কিছুক্ষণ পরে মনে পড়ে যাবে, আবার উঠে ওকে পাপার কাছে দিয়ে আসতে হবে। এই যে গায়েটায় কী সব লাগিয়েছে, গলু বাচ্চা শোনা গাছা বেটা। আচ্ছা তাহলে আমার গলু ঘুমাক, সবাইকে গুড নাইট, ঠিক আছে? আবার কালকে সবার সাথে দেখা হবে।